হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। যে ভ্যাকেন্সিটি বার করেছে RML নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 422টি ভ্যাকেন্সি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই ভ্যাকেন্সিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি সিলেবাস তোমাদেরকে পড়াশুনো করতে হবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, স্যালারি কত করে দেওয়া হবে, এক্সাম প্যাটার্ন এবং এক্সাম ডেট, কবে এই এক্সাম শুরু হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমি তোমাদের সব রকম ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। দ্য ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অন্তর্গত এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেখানে টোটাল যে কতগুলো পদ নেওয়া হচ্ছে 422টি মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। এখানে আমরা বিস্তারিত দেখব কি কি বলেছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, লখনৌ। পোস্ট নেম হলো কি নার্সিং অফিসার, গ্রুপ বি, নন টিচিং। এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দিয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 422টি। কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সিলেকশন প্রসেস কী হবে, এক্সাম হবে, স্ক্রিনিং এক্সাম, মেন সিবিটি আর ডকুমেন্ট ভেরিফিকেশান, তিনটের মাধ্যমে। এক্সামের হচ্ছে টাইপ কী হবে, কম্পিউটার বেস সিবিটি টেস্টের মাধ্যমে। জব লোকেশান লখনৌ, উত্তরপ্রদেশ। ওয়েবসাইটও এখানে দিয়ে দিয়েছে www.drrmlims.as.in। আমরা নিচেই এখানে দেখব কি কি ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কত এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো দেখব। টোটাল যে এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য কত করে সিট রিজার্ভ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। ইউআরের জন্য 169টি, ওবিসিদের জন্য 114টি, এসসি এসটি ইডাব্লিউএস সবার জন্য আলাদা করে ভাগ করে দেওয়া আছে। এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কি বলেছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে যে অপশান 1 1 নম্বর অপশানে এখানে তোমরা বলেছে, তোমরা দেখতে পাচ্ছ বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং, আইএনসি রিকগনাইজ ইনস্টিটিউটের মাধ্যমে যারা পাস করেছো। তা বলেছে যে মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফারি উইথ দ্য স্টেট অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, আইএনসির অন্তর্গত থাকতে হবে। অপশান 2 এখানে কি বলেছে, 2 নম্বর অপশনে বলেছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম ইন আইএনসি রিকগনাইজ ইনস্টিটিউট, আইএনসির অন্তর্গত থাকতে হবে। যে ইনস্টিটিউট থেকে তোমরা পড়াশুনো করেছো সেই ইনস্টিটিউটে আইএনসির অন্তর্গত থাকতে হবে। মিনিমাম 2 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল অ্যাটলিস্ট 50 বেড। 2 বছরের, আর জিএনএমদের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম, তোমরা যারা 50 বেডের হসপিটালে কাজ করেছো। এখানে বলেছে এজ গ্রুপটা এখানে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে। জেনারেলদের জন্য একটা ভাগ করে দিয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত, ওবিসি এসসি এবং এসটিদের জন্য 18 থেকে 45 বছর, পিডাব্লিউবিডিদের জন্য 18 থেকে 50 বছর পর্যন্ত। এখানে যে প্রসেস, কিভাবে যে সিলেকশন প্রসেস হবে তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে বলছে মেন হচ্ছে সিলেকশন, স্ক্রিনিং এক্সাম,
হবে। তারপর বলছে মেন কম্পিউটার বেস টেস্ট, 100 মার্কসের কম্পিউটার বেস টেস্ট হবে। তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি, এডুকেশনাল অ্যান্ড দ্য ক্যাটাগরি সার্টিফিকেট। এখানে বলেছে ফিসটাও বলে দিয়েছে, প্রত্যেক ক্যাটাগরি ভাগ করে বলে দিয়েছে কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান ফিসটা কত পড়বে, টোটাল এখানে বলে দেওয়া হয়েছে, যেটা তোমরা ক্রেডিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা আপলোড করতে পারবে। এখানে তোমাদের বলে দিয়েছে প্রত্যেক ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, কোন ক্যাটাগরির জন্য কত এক্সাম তোমার হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভাগ করে দিয়েছে। ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 1000, তার সঙ্গে জিএসটি এবং টোটাল ফিস মিলে 1180 টাকা, এসসি এসটির জন্য 600 টাকা এবং টোটাল মিলে 708 টাকা। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।